নমস্কার, আপনাদের চ্যানেল জয়েন্ট ফর ইউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেবগুরু বৃহস্পতি 11th মার্চ 2026-এ মার্গী হয়ে যাবেন, আর নেক্সট 84 ডেজ আপ টু 2nd জুন 2026 উনি মিথুন রাশিতেই মার্গী অবস্থায় ট্রানজিট করতে থাকবেন। তো প্রত্যেক রাশির জন্য এই গোচরকালটা কিরকম হবে সেই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবেতে মার্গী হচ্ছেন। দৃষ্টি ওনার থাকবে নবম ভাবের ওপরে, অর্থাৎ ভাগ্যভাবের ওপরে, একাদশ ভাবের ওপরে, আর আপনার প্রথম ভাবের ওপরে। তো দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দিতে চলেছেন আপনাকে? খুব ভালো গোচর এটা আপনার। হ্যাঁ, এটা আলাদা অ্যাসপেক্ট যে 7.5 চলছে আপনার, আর আপনার রাশির ওপরে রাহু রয়েছে। কিন্তু তারপরেও যদি খালি দেবগুরু বৃহস্পতির কথা বলি, আগে 7.5 আর রাহুর বিষয়ে কথা বলব। যদি দেবগুরু বৃহস্পতির কথা বলি, তো পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত শুভ হচ্ছে। এখন আপনি খুব কারেক্ট ডিসিশন নিতে পারবেন। সন্তান পক্ষ থেকে অত্যন্ত শুভ খবর পাবেন। যদি আপনার সন্তান কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকে কিংবা দেয়, ওতে সাফল্যের পার্সেন্টেজটা খুব বেশি হবে। যদি আপনি কোনো ভালোবাসার প্রেমেতে রয়েছেন, তাহলে সম্বন্ধটা খুব মধুর হবে। ইভেন ম্যারেজ অব্দি এই সম্বন্ধটা পৌঁছতে পারে, শুভ হবে। আপনার পিতার সঙ্গে রিলেশনটা খুব ভালো হবে, ওনার ফুল সাপোর্ট আপনি পাবেন। ধার্মিক অভিরুচি আপনার খুব বাড়বে। ভাগ্য আপনাকে সব সময় সাথ দেবে। আপনি নিজেকে লাকি ফিল করবেন। অত্যন্ত ভাগ্যবর্ধক সময় হবে এটা। কোনো তীর্থস্থান এর যাত্রা আপনার হতে পারে, যেমন কোনো মন্দিরতে গেলেন, তীর্থস্থানেতে গেলেন, কিছু লম্বা দূরের যাত্রা, এই ধরনের জিনিস হতে পারে। ইচ্ছে পূর্তি আপনার হবে এই সময়, যেটা আপনার আকাঙ্ক্ষা ছিল সেগুলো পূর্ণ হওয়ার সময় হচ্ছে। আয় বৃদ্ধি আপনার হবে। বড় ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো হয়ে যাবে। আরও নতুন বন্ধু বান্ধব পাবেন। পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক খুব মধুর হবে। আপনার বন্ধুদের খুব সমর্থন আপনি পাবেন প্রত্যেক কাজেতে। যদি আপনি কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিজনেসে থাকেন কিংবা সার্ভিসে থাকেন, এ ধরনের কাজ করছেন, তো ওতে আশাতীত উন্নতি হবে। আয়টা আপনার খুব বাড়বে, সুখ বাড়বে। আপনার শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো হবে, সুখ বৃদ্ধি হবে, ইচ্ছা পূর্তি হবে, আকাঙ্ক্ষিত কাজ আপনার পূর্ণ হবে। এই সময়টা অত্যন্ত ভালো আপনার জন্য। এবারে আপনার শনিদেবের কথা বলি। শনিদেব এর 7.5-এর লাস্ট ফেজ আপনার চলছে, 3rd ফেজ চলছে। এটা খুব বেশি ড্যামেজিং হয় না। আর আপনার সঙ্গে সব থেকে ভালো জিনিস এটা হচ্ছে, এর 3rd ফেজেতে শনিদেব মীন রাশিতে রয়েছে। কুম্ভ রাশির জন্য এটা খুব শুভ জিনিস। মীন রাশিতে শনিদেব কখনো মীন কিংবা ধনু, মানে দেবগুরু রাশিতে শনিদেব খুব বেশি অনিষ্ট ফল কখনো করেন না। আর 3rd ফেজেতে জেনারেলি অনিষ্ট ফল খুব কম হয়, নাই মতো। তো সেই জন্যে এই দিক দিয়ে আপনি সেফ হচ্ছেন। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে শনিদেবের জন্য যা উপায় করছেন সেটা নিশ্চয়ই করবেন, করতে থাকবেন। যেমন নিত্য হনুমান চালিসা পাঠ, এটা দরকার, করতে থাকবেন। আর রাহুর কথা যদি বলি, হ্যাঁ, আর একটা জিনিস, শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা প্রত্যেক শনিবার নিশ্চয়ই করবেন। আর যে উপায় আপনার অ্যাস্ট্রোলজার বলেছে কিংবা আপনার গুরু পণ্ডিত বলেছে, সেগুলো করতে থাকবেন। রাহুদেবের কথা যদি বলি, আপনার রাশিতে রয়েছেন একটা ভ্রম, ইলিউশন রাহু ক্রিয়েট করে, একটা লোভ ক্রিয়েট করে। তো সেই জিনিসটা হয়তো আপনার সঙ্গে হচ্ছে। আর যতদিন বৃহস্পতিদেব বক্রী ছিলেন, রেট্রোগ্রেড, সেই সময় জিনিসটা বেশি আপনি পরিলক্ষিত করেছেন। এখন ডাইরেক্ট হওয়ার পরে, মার্গী হওয়ার পরে এই জিনিসটা কমবে, কিন্তু তবুও সাবধান থাকবেন। মায়াজাল থেকে রাহুর সাবধান থাকবেন। কোনো
ইললিগাল কাজেতে ফাঁসবেন না, চাই যত বড়ই লাভ হোক আপনার। কারণ গুরুর পিরিয়ডেতে ইলিগাল কাজটা, আর ইলিগাল কাজটা কোনো সময় শুভফলদায়ী নয়। তো এই জন্য এই জিনিসটা একটু সতর্ক থাকবেন। আর এই গোচরটাকে আরো শুভফলদায়ী বানানোর জন্য কি করা যেতে পারে? এত সূর্যদেব কেটে অর্ঘতি। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি হনুমান চালিসা তো পড়তেই হবে, রাম রক্ষা স্তোত্র এটা পড়ুন রোজ। আর যদি না পড়তে পারেন, নিজের ঘরের মন্দিরে বসে শুনুন ওটা, এতেও আপনার অনেক লাভ হবে। তো এই কাজগুলো যদি করেন, এই উপায়গুলো যদি করেন, তাহলে এই গোচরটা, এই ট্রানজিটটা আপনার জন্য আরো শুভ ফলদায়ী হবে। খুব ভালো ট্রানজিট, এটা লাভ ওঠা।